नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके रुटी दिए भात दिए खाওয়ার मतो असाधारण स्वादेर একটা रेसिपि तैरी करब। যারা ভাত বা রুটি খেতে বেশি ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটু রুটি বা ভাতটা কম খেয়ে এটা একটুখানি বেশি পরিমাণে খেতে পারেন। তো এই যে সুন্দর রেসিপিটা আমি তৈরি করেছি, এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম এবং কি কি জিনিস আমি এর মধ্যে ব্যবহার করলাম চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিই। সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন। একদম গাছের বেগুন, টাটকা বেগুন আমি এরকম সাইজে নিয়ে নিয়েছি। এবার কি করব, বেগুনগুলোকে একটুখানি এরকম ভাবে কেটে নেব। প্রথমে মাথাটা কেটে নিলাম, তারপরে মানে পেছন দিকটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার মাঝখান দিয়ে এরকম ভাবে জাস্ট দুটো টুকরো করে নেব এবং তারপরে এক একটা টুকরোকে আবারও দুটো টুকরো করে নিলাম। টোটাল একটা বেগুনের 4টে টুকরো হলো, লম্বা লম্বা মতো। এটা আমার এইভাবেই কেটে নিয়ে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে জল দিলাম। জল দিয়ে সামান্য একটুখানি নুন আমি জলটার মধ্যে দিয়ে এই বেগুনগুলোকে জাস্ট একটুখানি ভিজিয়ে রাখবো। এক নম্বর জিনিস হয়, বেগুনের ভেতরে যা কষ থাকে সেটাও খুব সুন্দরভাবে সরে যায়। তার সাথে সাথে যেটা হয়, বেগুনটা একটুখানি নরম হয়। তখন কি হয়, রান্নার ক্ষেত্রে তেলটা কিন্তু কম ব্যবহার করলেও সুন্দরভাবে কাজে লাগে। এবারে তার সাথে সাথে আমি আলু কেটে নিলাম, লম্বা লম্বা করে পিস পিস করে কাটা আলু আমি এখানে ব্যবহার করলাম। এবারে দেখুন তেল দিচ্ছি, খুব সামান্য একটুখানি তেল দিলাম। তেল দিয়ে কড়াটার গাটাকে ভালো করে এরকমভাবে একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই যে মানে নুন জলে ভেজানো বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে করে কি হবে, বেগুনগুলোতে আমার তেল কম লাগছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে বেগুনগুলো নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবারে এই যে রান্নাটা তৈরি করব সেই রান্নাটা হতেও বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে কম তেলে বেগুনের একটা প্রিপারেশন যেটা খেতে অসাধারণ লেগেছে এবং যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই যায়। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি একটুখানি ভাত বা রুটিটা কম খেয়ে এই রেসিপিটার সঙ্গে একটুখানি বাটি ভর্তি করে খেলাম, এতে করে কি হবে, পরের দিনে পেট পরিষ্কার থেকে আরম্ভ করে মানে শরীরটাও খুব হেলদি রাখবে, কার্বোহাইড্রেটটাও শরীরের ভেতরে একটু কম গেল, মুখরোচক একটা খাবার। তো সব মিলিয়ে এই খাবারটা ভালো লাগবে খেতে। এবার কড়ার মধ্যে 2 চামচ মতো তেল দিলাম, এর থেকে বেশি তেল দেওয়ার দরকারই নেই। তো এর মধ্যে সামান্য একটুখানি আমি মানে রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনগুলোকে মাঝখানে কি করেছি, একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পিস পিস করে কাটা আলুটা দিয়ে দিলাম, যেটা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলু নুন খুব ভালো করে রসুন দিয়ে ভাজা ভাজা মতো করে নিলাম। একদম খুব সুন্দরভাবে ভাজা করব, অথচ খুব বেশি তেলে নয়। যদি ছাকা তেলে ভাজা করে খেতে চান তাহলে রান্নার টেস্টটা আরও বাড়ে বটে, কিন্তু টেস্টের সাথে সাথে আমাদের একটুখানি হেলথের কথাও মাথায় রাখতে হবে, সেই জন্য এইভাবে রান্নাটা করা। সামান্য একটুখানি কাঁচা লঙ্কা দিলাম ঝালটা হওয়ার জন্য, এই সময় দিয়ে দেব। এই সময় হলে কি হয়, আলু বলুন বেগুন বলুন এগুলো গায়ের ভেতরে ঝালটা খুব সুন্দরভাবে বসে যায়, যার জন্য কাঁচা লঙ্কাটাকে আমি একটু কুচিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝালটা ভালো লাগবে এর সঙ্গে খেতে। এবার যারা একদমই ঝাল খেতে চান না তারা লম্বা লম্বা করে জাস্ট নর্মালি লঙ্কাটা দিয়ে দেবেন। এবারে পেঁয়াজও দিয়েছি একদম মিহি করে কুচিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কুচোনোর কারণ হচ্ছে এই যে গ্রেভিটা তৈরি হবে, গ্রেভিটা যাতে একটুখানি মানে মোটা হয়, যেটাকে বলে ঘন মানে হয়, এবং এর একটা মাখা মাখা আমি কাই তৈরি করব, সেই জন্য কিন্তু পেঁয়াজটা সেই অনুপাতে দিলাম। টমেটোটা একটু বেশি দিলাম। তবে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে বা যারা ধরুন একটুখানি মানে শুধু টমেটোটা খেতে ভালোবাসেন তাদের আমি বলবো বীজটাকে পুরোপুরি বাদ দিয়ে দিন, তাহলে টমেটো থেকে কোনো ভয়ের কোনো কারণ নেই। এর মধ্যে একটুখানি আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়োটা বেশি লাগে। তো মশলা বলতে এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দরকার পড়ে না, একটু ধনের গুঁড়ো দিলাম, একটুখানি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর ক্ষেত্রে বলে রাখছি, ঝাল যদি মনে করেন যে কম খাবেন সেই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবারে দেখুন একটু জল দিয়ে কষানোর পালা। জলটা এই কারণে দেওয়া হলো যাতে মশলাটা খুব ভালো করে এর সঙ্গে কষে যায়। একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা যাতে একটু নরম হয়, খুব বেশি নরম না, একদম সেদ্ধ করে ফেলবো না, জাস্ট একটুখানি যাতে নরম নরম হয়, সেই জন্য এখানে আমি একটু জল ব্যবহার করলাম। আর খুব সুন্দর লাগবে এটা করে দেখুন। এটা একটু অন্যরকম খাবার, একটু কম তেলের খাবার। মশলাটা খুবই যৎসামান্য, যতটুকু না দিলেই নয় ততটুকুই এখানে দেওয়া হয়েছে।
তো এইভাবেও কিন্তু রান্নার টেস্ট আনা যায় যদি আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে একটুখানি পেঁয়াজ বলুন, টমেটো বলুন, এগুলোর পরিমাণটা বাড়িয়ে দিলেন। এবার এইরকমভাবে একটুখানি পরিমাণ মতো নুন দিলাম। এইরকমভাবেই কিন্তু একটু ভাজা ভাজা, একটু মাখা মাখা মতো তরকারিটা তৈরি করলে কি হয়, খেতে বেশি টেস্টি হয়। তো এই টেস্টটাকে আরেকটু বাড়াবো। প্রথমে এটাকে মশলার সঙ্গে ভালো করে একটুখানি কুক করে নিলাম, মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি জিনিসটাকে তৈরি করলাম। করে নেওয়ার পরে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল, হয়ে গেছে আমার একদম রান্না। এবার যেটা করব, আমি এটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে একটা লোহার তাওয়া আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার তাওয়ার মধ্যে একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতার সঙ্গে একটু রসুন দিয়ে দেবো, একটু জোয়ান আমি এর মধ্যে অ্যাড করব, একটুখানি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইরকমভাবে মশলাটা তৈরি হবে, মশলাটা আনকমন তৈরি হবে, মুখের একটা আলাদা টেস্ট নিয়ে আসবে। জোয়ান হজম করায় খুব তাড়াতাড়ি, কারি পাতা শরীরের জন্য ভালো, কোনো তেল এখানে আমি ব্যবহার করিনি। রসুনটা ভালো, যাদের বাতের ব্যথা রয়েছে তারা একটু রসুনটা খেতে পারেন। তো এরকমভাবে এটা শুকনো অবস্থাতে একটুখানি হাত দিয়ে এর মধ্যে আপনারা গুঁড়ো করে দিতে পারেন, নয়তো নর্মালি এরকমভাবে জাস্ট দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবেন। তো একদমই অন্য পদ্ধতিতে তৈরি, অন্য রকমভাবে তৈরি। যদি মনে করেন কারি পাতাটা হাত দিয়ে গুঁড়ো করেও দিতে পারেন, অসুবিধার কিছু নেই। তো এমনি দিলে পরেও তাতেও কোনো সমস্যা নেই। উপর দিয়ে একটুখানি ভালো করে টক দই দিয়ে দেবো। তো এটা খেতে এত অসাধারণ হয়েছে যে একবার তৈরি করে দেখুন। এর মধ্যে একটুখানি টমেটো সসও আমি অ্যাড করে দিলাম। মুখরোচক, কম তেলের রান্না, কম মশলায় রান্না, অন্য রকম টেস্টের রান্না। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে তো যাবে। তবে আমি বলবো ভাতের পরিমাণ, রুটির পরিমাণ কম খেয়ে এই জিনিসগুলোকে একটু বেশি খান। এভাবে পরিবেশন করলাম, দেখুন একদম ভাজা ভাজা মাখা মাখা মতো তৈরি হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক মানুষ এর দ্বারা উপকৃত হয়, একটু অন্য টাইপের খাবার ওনারা পেতে পারেন। তো এই রেসিপিটা আজকে আমি এইভাবেই তৈরি করলাম, স্বাদে গন্ধে অতুলনীয়, অন্যরকম রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, অসাধারণ খেতে। অবশ্যই ভাত আর রুটিটা কম খেয়ে এই ধরনের রেসিপিগুলো বেশি করে খাবেন, যাতে করে কি হয়, পরের দিনে পেট পরিষ্কারটাও ভালো হয়, তার সাথে সাথে মুখরোচক তো বটেই। বেগুনের সিজন চলছে, তো এইগুলো অনেকটা সময় আমরা মাছের বেগুন হিসেবে ব্যবহার করি, কিন্তু এইভাবেও কিন্তু বেগুনটাকে ব্যবহার করে আপনারা অসাধারণ রান্না তৈরি করতে পারেন। দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যত বেশি তরকারি খাবেন ততই কিন্তু শরীরটা ভালো লাগবে। ঠিক এইরকম একটা বাটি তরকারি নিলে, পাশে 2টো রুটি নিলে আপনাদের কিন্তু পেটটা ভরে যাবে। আজকে তাহলে এই বলে বিদায়, আসলাম তাহলে।